মেয়ে ফুয়ার শাসন আমল, মরদ ফুয়ার শাসন আমল বর্তমান দেশ কম আছে না? আসলে নির্বাচন করি রে গালত তো সেনা না লাই এবার ডক্টর ইনুস দুয়া ইনুস ফরাই রে সারি বিগত 16-18 বছরত দেশরে যেতুর জাহান্নামর তলাত লইয়া আগে দেশিয়ানোর আরেকটা স্থিতিশীল হইতে দে, তারপরে নির্বাচন না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ মাইয়ি হুয়ার উদ্দি মরদ ফুয়ারে কর্তৃত্ব দানকারী বানাই। ইয়া কোরআনের আয়াত। মরদ ফুয়াল্লাই সল দুয়াকা, মাইয়ি ফুয়াল্লাই উগকা। আদম মরদ ফুয়ার জীবনের মধ্যে বিপদ আপদ মাইয়ি ফুয়ার তুলনায় বেশি। মরদ ফুয়ার জীবনত মাইয়ি ফুয়ার তুলনায় বিপদ আপদ বেশি। হ্যাঁ হন মাইয়ি ফুয়া যদি নিজরে মরদ ফুয়ার তুলবারা বেশ হাবিল বানা ফিলাই ইবের মাথার উপর দুনিয়ার ব্যাকুণত্ব বারা মুসিবত বেশ হবে। ইবের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু স্বাভাবিকভাবে একজন পুরুষ জীবিকা উপার্জন হালাল ভাবে ইবাই জীবিকা রিজিক অন্বেষণ গরিবের বলি এরিবা গরতন বাইরে রাস্তাঘাটত যান, ব্যবসা বাণিজ্য করেন, গাড়ি ঘোড়া চড়েন, বিমানত চড়েন ইত্যাদি যাবতীয় ব্যাগিন মানুষের জীবন বলি বড় বড় একটা বিপদর গাঠি ইন ব্যাগিন পাড়ি দিয়ে সমস্ত জুলুম সহ্য করিয়ে বিশেষ করিয়ে অনে যদি প্রবাসী বাইয়ের কথা চিন্তা করেন, ও দেশের মা বোন হল অনর স্বামী, অনর সন্তান, অনর বড় ভাই বিদেশের মধ্যে বসে আমার এটা বই বইয়ের শুধু হাসারবার করর, ইতারার হামাইয়া টিউন মধ্যে অপচয় করর, ইতারার হামাইয়া টিউন দিয়ে অন্যায়ভাবে হারাম জায়গার মধ্যে ব্যবহার করর। তুমি যদি জানতে একজন প্রবাসী মানুষ, একজন প্রবাসী ভাই 1 মাসের বেতন লাই 1000 টিয়ার লাই রোজত যেদিন কষ্ট করেন ইন যদি নিজে উপলব্ধি করিতে প্রবাসী ভাই হলর অর্জিত অজ্ঞ পয়সা কোনোদিন বেজা অপচয় না করতে ইনতে না জানি। কিছুদিন আগে গেলাম তো সৌদি আরব, মদিনা শরীফের বিলত গেই দেখি আরে যাই রাত তো মনে হয় দিয়ে মদিনা শরীফ নাকি জনর মাজত দোয়ান ইনঠা নাম বেগুন আর এলাকার মানুষ রোজর সাফিন আয় আতিককে গেই কিনঠা নয় গরম বেশ লাগে কি কষ্ট করি রে পয়সা করি আমার এই এদিক কিন কষ্ট পুরুষের জীবনত আছে বিপদ বেশি। এতাল্লাহ ইসলাম হতে একজন সন্তান ছেলে সন্তান ভূমিষ্ঠ হইলে আকিকাত হওয়া চাল দিবে দুয়া মেয়ে হইলে সপ্তম দিনের দিন আকিকা করা ফেলে ইয়া হওয়া নয় হক ও বিয়ের আগেও দেখান নন দিনরে প্রাধান্য দেন বিবাহ শাদীর ক্ষেত্রে। যেদিন ভূমিষ্ঠ এ দিন ডান হানত ইন আবার আজিরাল দিয়া ডান হানত আজান বাম হানত একামত। 3 নম্বর সপ্তম দিনের দিন মাথার চুল্লিন আসি এই পরিমাণ কিছু টিয়া বসে সৎকা করো। 4 নম্বর আকিকা করাই দেন। 5 নম্বর একখান সুন্দর নাম রাহনের ক্ষেত্রে যাই মসজিদের ইমাম সাহেব অথবা অনর পছন্দর অনল্লা যেহনক ওলামায়ে কেরামুল্লাহ যেহনক আল্লাহ সম্পর্ক তাইলে ইবেল্লাই পরামর্শ করিয়ে সুন্দর একখান নাম রাখবেন। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হইলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এলে আল্লাহর গোলামি বুঝাই দিন অথবা নবিয়লর নাম অথবা আউলিয়ায়ে কেরামলর নাম অথবা হক্কানি উলামায়ে কেরামলর নাম আল্লাহ বাজাইরে এলে একখান সুন্দর অর্থবোধক নাম রাখিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত স্মরণকালের সর্ববৃহৎ তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের শুরুলগ্ন মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চলথন আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা এবং বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলের শুরু লগ্নেই সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি মাদ্রাসা ইউনিয়নের ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন যুব উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মাহফিলত শুরু থেকেই উপস্থিত আল্লাহ আরা ব্যাগুণের তৌফিক দান করি
আল্লাহর দরবারত অন্তরতন মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ হিসাবে আওয়াজ নয়, আবার উচ্চ আওয়াজ মুরব্বী হলে কি বড় আওয়াজে পারিব না? যুবক হল যারা আছে, মুসলমানের যত বেশি আল্লাহর নাম জমিনত লইব, জমিনিয়ানত খুব তাড়াতাড়ি আল্লাহর আইন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এটা আয় বললে আল্লাহ যাহারে বাছাইকৃত করে সুযোগ করে দিয়ে বড় নিয়ামত নাকি ছোট নিয়ামত? আর তো এখতিয়ার আছে সাত দোয়ানত বইতে হানত, বাড়িত বইতে হানত, কিন্তু আল্লাহ ফেরেশতার মাধ্যমে কান দ্বীনি পরিবেশত আয় বল্লাই সুযোগ দিয়ে দিয়েন আল্লাহর দান। তাহলে আবার আর আল্লাহর হাসে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুরুতেই একখান সুসংবাদ দিই, আজিয়ার মাহফিলের অন্যতম আকর্ষণ জননন্দিত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা হাফেজ মুফতি আমির হামজা সাহেব জিদাত মাআলিকুম হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ মাহফিল আস্তানত উপস্থিত আলহামদুলিল্লাহ। আসরের নামাজের পরপরেই মূল বয়ান শুরু হবে ইনশাআল্লাহ। সাউন্ড বক্স আদাহতে মাতেন নে নমাতের মেঘ ব্যাগুন মাতেন নে নমাতের ইয়ানা কা পরীক্ষা করানো করেন নব ইয়ানা কা পরীক্ষা করে দিতে আমরা তো মেজবান আয়োজক হলো একজন। আজি এখনো ওয়াজ করার উদ্দেশ্য না, ওয়াজ করিব তো মেহমান হলে যেতক্ষণ মেহমান দাওয়াত করি গিয়ে আল্লাহ ইন্তজামের সহিত নিরাপদের সহিত আইবার ব্যাগুণের ফায়দা হয়ে দিলে কথাবার্তা হইবার সাথে নিরাপদের সহিত গন্তব্যস্থানত পৌঁছিবার আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিই। সন্তানদের প্রতি পিতামাতার কি কি হক? স্বাভাবিকভাবে আর দেশত শুক্রবারের জুমাত মাহফিলত তাফসীরুল কোরআন মাহফিল, ইসলামী সম্মেলন, সিরাতুন নবী, যাবতীয় যত মাহফিল হয়, মা বাপে সন্তান সন্ততির হাসে কি কি অধিকার পায়, কি কি হক পায়, ইনর আলোচনা ব্যাপক হারে হয়। কিন্তু তারা যেভাবে বিষয়বস্তু নির্ধারণ করে গিয়ে এবার আনকমন বিষয়বস্তু ইবইদে মা বাপে সন্তান অত্যন কি পাইব ইয়ার ন সন্তান হলে সম্পত্তি ছাড়াও মা বাপ অত্যন অন্য হক পাইব কিনা? কিয়া সমাজত যে সমস্ত ফ্যামিলিত পরিবারত সন্তান হলে মা বাপর কথা নমানে অবাধ্য হয়ে যায়, ইনর পিছে সামাজিক পরিবেশ পরিপূর্ণ দায়ী নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ একখান জিনিস সমাজ অত্যন্ত একেবারে উড়ে গিয়ে অবহেলা করতে করতে সমাজ অত্যন্ত জিনিস একেবারে বিলুপ্ত ওজনের কারণে অধিকাংশ সমাজত সন্তান হলে মা বাপর কথা নমানে। কোরআন এবং হাদিস রিসার্চ করলে, গবেষণা করলে দেখা যায় মা বাপে যেন সন্তান সন্ততির হাসে হক পায়, সন্তান হলো মা বাপত্তুন হক পায়। বরং মা বাপে যিন সন্তান হলতুন হক পায়, অধিকার পায়, তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ ইয়ে মা বাপর মাতার উপর সন্তানের কি কি হক আছে ইন আদায় করে। কিয়া যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় নকরে ওই সন্তান বড় হইলে মা বাপর হক আদায় নকরে।
এটা লাজিয়া এই আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে আই অযোগ্য নালায়েক যথাযথ বিষয়বস্তুর হক আদায় করে আলোচনা করেন তো আর পক্ষে সম্ভব নয়। তারপরেই অনেক কষ্ট করি গরমত বিভিন্ন জায়গার দূর দরাজ ওনারা আইর এত তাড়াতাড়ি এদুকু মানুষ বই দেখে কিছু হাতা শুনি বললাই ওনারার আইয়ানিত যদি এখলাস তাহে আর হওয়ানিত যদি নিষ্ঠা এখলাস তাহে আল্লাহ এমন কিছু কথা আর নাপাক জবান দি বাড়ি করুক জিন হইয়া ফুনইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। সন্তান দিনদার এবং নেককার আদর্শ এবং সৎ উন্নত চরিত্রবান ওইবার পিছনে 1 নম্বরত মা বাপত্তুন নেককার এবং দিনদার মা বাপ দিনদার এবং নেককার ওই বোধ হতে সন্তান অনর ফরে নয় ইয়ার আগে অর্থাৎ বিবাহ শাদীর ক্ষেত্রে দিনরে ধার্মিকতা জিয়ান আছে দিনদারি জিয়ান আছে ইয়ানরে অগ্রাধিকার প্রাধান্য দিয়ে রে শাদী করো। যেই বাপ দিনদার হইব যেই মা দিনদার হইব সেই দিনদার মা বাবার মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হইব দিব দিনদার এবং নেককারে পরিণত হইব। আল্লাহ হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদীর ক্ষেত্রে যাই দিনরে প্রাধান্য দিবার কথা হই। হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান উম্মত তোমরা যাতে বিবাহ শাদী গরিবল্লাই বাড়ির মধ্যে আলাপ আলোচনা চলিব দিয়ে তোমরা খানাতে আইব খবর পাইবা অবগত হইবা। সাধারণত সেরিগেন জিনিস বিয়ে শাদীর মধ্যে চাওয়া যায়। 1 নম্বর টিয়া পয়সা উভয় পক্ষে চায় এখন টিয়া পয়সা আছে কিনা। 2 নম্বর গোষ্ঠী বেড়াজার একটা ডাঁট কিনে ডাঁট বুঝুন না আল্লাহ নামাতের বিসমিল্লাহর মধ্যে বেগুন গোস্ত গিয়ে অর্থাৎ গোষ্ঠী বেড়াজার একটা বাড়ি কিনে। 3 নম্বর সুন্দর 4 নম্বর দিনদারিয়ত। এই সেরিগেন জিনিস স্বাভাবিকভাবে বিয়ে শাদীর মধ্যে মানুষ হলে চায় কোন জিনিস চাই যাব। 1 নম্বর শুনিলেন হলো এটা যারা আসছেন হান চোখ অন্তর তিনি একসাথে এটা রাখুন এনে পুরুষত মসিন্দে ফান বেগুন আরে চাই চাইলে হইনে হই যার কি হর কেন মনত নাই কিছু নহল। ও বিয়া স্বাধীন মধ্যে সাধারণত হওয়ান জিনিস চা হয়ে লাগবে। 1 নম্বর মাল দৌলত টিয়া পয়সা। 2 নম্বর গোষ্ঠী বেড়াদার। 3 নম্বর সুন্দর। 4 নম্বর দিনদারিয়ত। কিন্তু আর সমাজত আর দেশত আর রাষ্ট্রত টিয়া পয়সা গোষ্ঠী বেড়াদার সুন্দর এদূর হইলে যথেষ্ট। ইবে কোরআন শরীফ বিশুদ্ধ ফরিদ জানে কিনা নামাজ পড়ে কিনা চরিত্র ভালো কিনা এই জিনিস যাচাই একেবারেই নগর। বেশি তো দূর ফসল লয় আইডি টাইডি আছে না
তোমার আইডি লিঙ্ক আরে দিও এদুর হুজাল নাস্তা বানাই জানে না এদুর হুজাল দিনদারিয়ে তোর গান ফোনে খেয়ে যাচাই না করে যার ফলে সমাজের মধ্যে যথাযথভাবে দেখা যাচ্ছে বেয়াদব উশৃঙ্খল চরিত্রহীন মাদকাসক্ত গাঁজা ইয়াবা ইত্যাদি ইনের সাথে জড়িত বর্তমান যুব সমাজের সঙ্গে যথাযথ বৃদ্ধি পায়। কারণ কি? কারণ যে সমাজের মধ্যে মা বাপ যারা নির্ণয় হইব, বাপ নির্ণয় হইব, মা নির্ণয় হইব বিবাহ শাদীর মাধ্যমে, সেই বিবাহ শাদীর মধ্যে দ্বীনের প্রাধান্য না দেওয়ার কারণে দুনিয়ার সম্পদ, শারীরিক সৌন্দর্য, গোষ্ঠী বেড়াদার উচ্চ পর্যায়ের কিনা এই ইন যাচাই করতে করতে দ্বীনের কথা একেবারে ভুলি যাওয়ার কারণে সমাজের মধ্যে নেককার সন্তান, চরিত্রবান সন্তানের সংখ্যা একেবারে নগণ্য কম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে ফাজফার বিযাতিদ দ্বীন, আমার উম্মত বিবাহ শাদীর ক্ষেত্রে দ্বীনরে ধর্মরে প্রাধান্য দাও, দুনিয়ায় তো শান্তি পাইবে, আখিরাতের মধ্যে মুক্তি পাইবে ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর, সন্তান দুনিয়ায় আইরে দিনদার নেককার মা বাবার কথা মান্য হইবলাই বিবাহ শাদীর ক্ষেত্রে হে পাত্রের অভিভাবক দ্বীনরে প্রাধান্য দাও, হে পাত্রীর অভিভাবক দ্বীনরে প্রাধান্য দাও। ইয়ে নয় যে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হইবার আগে হইতে মা বাবার তুন পাইব হক বিবাহ শাদীর ক্ষেত্রে দ্বীনরে প্রাধান্য দাও। আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক আমিন। এক নম্বর, দুই, সন্তান হলে মা বাবার তুন যেই হক পাইব। দ্বিতীয় নম্বর, সন্তান দুনিয়ায় যেদিন আগমন করিব, ভূমিষ্ঠ হইব, সর্বপ্রথম দায়িত্ব ডান হানত আজান দিবে, বাম হানত একামত দিবে। ফেসবুক দিয়া হইলি নেবে ফরে দিও, দন ঠিক ন। ইনের দ্বারা সন্তান ইবার প্রতি মানুষের বদনজর লাগি যাইবে, অসুস্থ হয়ে যাইবে। এটার লাই দুই নম্বর, ঈদের দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান, বাম হানত একামত ইয়ান দিবে। কি লাই অজ্ঞ সন্তান দুনিয়ায় আইনের সাথে সাথে সর্বপ্রথম এবার ডান হানত যেতে আল্লাহু আকবরের ধ্বনির আওয়াজ, আল্লাহু আকবরের ধ্বনি, আল্লাহর বড়ত্বর আওয়াজ যেতে এবার হানত মধ্যে পৌঁছিব ইনশাআল্লাহুল আজিজ। সন্তান ইবে যেতে বড় হইব, ইবে কোনদিন আল্লাহর সামনে গায়রুল্লাহর বড়ত্বর স্লোগান নদিব, নেতা নেত্রীর বড়ত্বর স্লোগান নদিব। ইবে এই জমিনত অবশ্যই অবশ্যই আল্লাহর বড়ত্বর স্লোগান দিব ইনশাআল্লাহ। তাহলে সন্তানের সর্বপ্রথম দায়িত্ব হইতে মা বাবার উপর দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান, বাম হানত একামত। সন্তান ইবার অন্তরত দুনিয়ায় আইনের সাথে সাথে আল্লাহর বড়ত্বর হতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের আওয়াজ যেতে ইবার অন্তরত মধ্যে সর্বপ্রথম ইবার দিলত যেতে আর হানার মাধ্যমে বাজিব। ইবার দুনিয়ায় যত বড় হইব আল্লাহ এবং আল্লাহর রাসূলের আওয়াজরে প্রতিষ্ঠা করিবার বলি ইবা আপ্রাণ চেষ্টা চালাইরে যাবে। ইয়ান এক নম্বর লাভ। দুই নম্বর, যেই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহু আকবরের আওয়াজ হানাত আইব, প্রাচীন কালেও গোটা পৃথিবীর শাসন যদি এবার এত টানি দিল, তাম পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুন একত্রিত হইল, সমস্ত ইহুদি খ্রিস্টান ব্যাগুন একত্রিত হইয়ার চেষ্টা করল, আল্লাহু আকবরের ধ্বনি ভরিয়ে দে সন্তান ইবারে ইমান হারা করা যেতে নয় ইনশাআল্লাহ। তাহলে নিজের সন্তানের ইমানের পাহারাদার হিসেবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এক নম্বর আওয়াজ দেয়া ভরিবে আল্লাহর আওয়াজ, ডান হানত আজান, বাম হানত একামত। ইনের মাধ্যমে সন্তান ইবারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের
আদর্শর একজন সৎ সৈনিক হিসাবে রূপান্তরিত করিব। পাশাপাশি এই সর্বপ্রথম এই হক ইয়ান আদায় করানোর কারণে সন্তানিবা যত বড় হইব, যত জাগাত যোগ না কেন, একেবারে পৃথিবীর শেষ প্রান্তত অবস্থান করলেও তাম পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করি নিজের ঈমান আমলের হেফাজত করি পারিব। এতাল্লাই সন্তান আইয়নত দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান এবং বাম হানত একামত দন ইয়ে মাতা পিতার উপর সন্তানের দ্বিতীয় নম্বরের হক আল্লাহ আদায় করিবার তৌফিক দান করুন। নাম্বার 3, যেতে সন্তানের বয়স 7 দিন কইব, হদিন 7 দিন, এদিন 3 দিন হাম করিব, হওয়ান হাম 7 দিনের দিন হক হওয়ান 3 দিন। 1 নম্বর, মাতার চুল্লিন আসি গেলে আসিয়ে এই চুলিনের পরিমাণ কিছু টিয়া পয়সা আল্লাহ রাস্তার মধ্যে সৎকা করে দিবে 7 দিনের দিন। সন্তানের ব্যবহারে যদি ডাক্তারে ভিন্ন মত পোষণ করে না, এবার তোর ঠান্ডা লাগি গিয়ে এবার মাথার চুল 7 দিনের দিন আসা যাইতে না, আসিলে শারীরিকভাবে আরো অসুস্থ হয়ে যাবে, তখন আসা করতে হবে। ইনি দেন মুস্তাহাব্বাত সুন্নতর বিষয়, ইন হামাহা বাধ্যতামূলক। আনাল্লাহ মেয়ে নেই তো সন্তান এবার শারীরিক সুস্থতাই নেই একজন মা বাবার লাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিয়া সন্তান অসুস্থ হইলে মা বাবার নামাজের হুসু হুজু এক এক করে ধরতে নষ্ট হয়ে যায়, কিন্তু হইতে যারা বাপ হইয়ে তারা হইতে। সন্তান অসুস্থ হাসপাতালত বাপে নামাজের নিয়ত বাঁধতে দেয় দিলিয়ান অন্তরিয়ান মাঝে মাঝে সন্তানের কেউ যাকে অসুস্থ দেখালে। এটা একজন মা বাবার কোন সন্তানের শারীরিকভাবে সুস্থ রায় যত প্রকারের পদক্ষেপ গ্রহণ করার জরুরি দরকার সেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। যদি এনে স্বাভাবিক অবস্থা তাহে ঠান্ডা ন লাগে, শারীরিক অসুস্থ জীবন দিলে কোনো প্রকারের আশঙ্কা ন তাহে, তাহলে 7 দিনের দিন সন্তানের হওয়ান হক 3 দিন। 1 নম্বর, মাতার চুল্লিন আসি এই পরিমাণের ওজন করে কিছু টিয়া পয়সা সত্তা করে দিবে। 2 নম্বর, আকিকা করা মিলেবে। আর দেশত আকিকা গরিব হোক ধনী হোক বেগুন রাহি দিতে কোরবান আল্লাহ আকিকা কুরবান না গড়াই দিন। কুরবানের জন্তুর ফুয়ারে গড়াইলে ওই যে গই দিয়া নেই ভিন্ন হতা ইয়া নত দইলে ওয়া থগ্গ যে রুর হনবতে, কিন্তু আকিকার নিয়মই দে 7ম দিনের দিন সন্তান আল্লাহ আকিকা গড়াই দিবে। মরদ হইলে 2 ছাগল দিয়ে গড়াইবে, মেয়ে হইলে 1 ছাগল দিয়ে। কিয়া আল্লাহ মরদ আল্লাহ 2 মেয়ে আল্লাহ উগাঙ্কা হইয়ে ইয়ান দ্বারা বুঝা যাচ্ছে মেয়ে হওয়ার চাইতেও মরদ হওয়ার ফজিলত আল্লাহর হাতে বেশি। ইনারা বুঝছেন না হনি বাড়ি ন বুঝো। মেয়ে হওয়ার শাসন আমল, মরদ হওয়ার শাসন আমল বর্তমান বেশ কম আছে না? আসলে নির্বাচন করি রে গালত তো সেনা না লাই এবার ডক্টর ইউনুস 2 ইউনুস ফরাই রে সারি বিগত 16-18 বছরত দেশরে যেতুর জাহান্নামের তলাত লইয়া আগে দেশিয়ানোর আরেকটা স্থিতিশীল হইতে দে, তারপরে নির্বাচন হয়। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ মাইয়ু হুয়ার উদ্দি মরদ তোরে কর্তৃত্ব দানকারী বানাই। ইয়া কোরআনের আয়াত। মরদ তোয়াল্লাই সল দুয়াকা মাইয়ু হুয়াল্লাই উগকা। আদম মরদ তোয়ার জীবনের মধ্যে বিপদ আপদ মাইয়ু হুয়ার তুলনায় বেশি। মরদ তোয়ার জীবনত মাইয়ু হুয়ার তুলনায় বিপদ আপদ বেশি। হ্যাঁ হন মাইয়ু হুয়া যদি নিজরে মরদ তোয়ার তুলনা বেশ হাবিল বানা ফিলাই ইবের মাথার উপর দুনিয়ার ব্যাগগুণত্ব বড় মুসিবত বেশ হবে। ইয়ে দিবের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু স্বাভাবিকভাবে একজন পুরুষ জীবিকা উপার্জন হালাল ভাবে ইবাই জীবিকা রিজিক অন্বেষণ গরিবের লাই বলি এরিবা গরতন বাইরে রাস্তাঘাটত যান, ব্যবসা বাণিজ্য করেন, গাড়ি ঘুরত করেন,
বিমানত চড়ার ইত্যাদি যাবতীয় ব্যাগিন মানুষের জীবন বলি বড় বড় একখান বিপদর গাঠি ইন ব্যাগিন পাড়ি দিয়ে সমস্ত জুলুম সহ্য করিয়ে বিশেষ করিয়ে অনে যদি প্রবাসী বাইয়ের কথা চিন্তা করেন ও দেশের মা বোন হল অনর স্বামী অনর সন্তান অনর বড় ভাই বিদেশের মধ্যে বসে আমার এটা বই বইয়ের শুধু হাত সারবার করার ইতারার হামাইয়া টিউন মধ্যে অপচয় করার ইতারার হামাইয়া টিউন দিয়ে অন্যায়ভাবে হারাম জায়গার মধ্যে ব্যবহার করার তুই যদি জানতে একজন প্রবাসী মানুষ একজন প্রবাসী ভাই এক মাসের বেতন লাই 1000 টিয়ার লাই রোজত যেদিন কষ্ট করেন ইন যদি নিজে উপলব্ধি করিতে প্রবাসী ভাই হলর অর্জিত অজ্ঞ পয়সা কোনোদিন বেজা অপচয় না করতে কিন্তু না জানি কিছুদিন আগে গেলাম তো সৌদি আরব মদিনা শরীফের বিলত গেই দেখি আরে যাই রাত তো মনে হয় দিয়ে মদিনা শরীফ নাকি জনর মাজত দোয়ান মিঠা নাম বেগুন আর এলাকার মানুষ রোজর সাফি আয় আতিককে গেই কিনঠা নয় গরম বেশ লাগে কি কষ্ট করি রে পয়সা করি আমার এই এদিকিন কষ্ট পুরুষের জীবনত আছে বিপদ বেশি এতাল্লাহ ইসলাম হতে একজন সন্তান ছেলে সন্তান ভূমিষ্ঠ হইলে আকিকাত হওয়া চাল দিবে দুয়া মেয়ে হলে সপ্তম দিনের দিন আকিকা ধরা ফেলে ইয়া হওয়া না ইয়া হক ও বিয়ের আগেও দেখান নেন দিনরে প্রাধান্য দেন বিবাহ শাদীর ক্ষেত্রে যেদিন ভূমিষ্ঠ ইয়ে দিন ডান হানত ইন আবার আজির আলো দিয়া ডান হানত আজান বাম হানত একামত 3 নম্বর সপ্তম দিনের দিন মাথার চুল্লিন আসি এই পরিমাণ কিছু টিয়া বসে সৎকা কর 4 নম্বর আকিকা করাই দেন 5 নম্বর একখান সুন্দর নাম রাহনের ক্ষেত্রে যাই মসজিদের ইমাম সাহেব অথবা অনর পছন্দর অনরল্লাহ যেহনক ওলামায়ে কেরামুল্লাহ যেহনক আল্লাহ সম্পর্ক তাইলে ইবেল্লাই পরামর্শ করিয়ে রে সুন্দর একখান নাম রাখবেন হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতা আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হইদা আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এলে আল্লাহর গোলামি বুঝাই দিই অথবা নবীর নাম অথবা আউলিয়ায়ে কেরামর নাম অথবা হক্কানি উলামায়ে কেরামর নাম আল্লাহ বাজাইরে এলে একখান সুন্দর অর্থবোধক নাম রাহিবা ইয়া হওয়া নাই 5 কান 6 নম্বর সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তানরে হারাম উপার্জন দিয়ে লালন পালন করিবেন ইয়েন বেশি গুরুত্বপূর্ণ সন্তান বড় অর ইতে 24 ঘন্টা 12 ঘন্টা শুধু মোবাইলের মধ্যে বই কি হয় দিন ফায়ার স্যার কি ফ্রি ফায়ারের মাধ্যমে 12 ঘন্টা জীবনের 24 ঘন্টা 12 ঘন্টা নষ্ট করে মাদকল্লা জড়িত ইয়াবাল্লা জড়িত সুর ডাহাত সন্ত্রাসী হল্লা জড়িত কারণ কি দুঃসু দুইতে একজনের গা গায় নয় যেই মা বাবা সন্তান লালন পালনের ক্ষেত্রে হারাম উপার্জন দিয়ে সন্তান লালন পালন করে সন্তানিবে বড় হইলে ইতার তোনার হালাল গম ন লাগে ইতার তোনা গজা হারামর প্রতি দাবিত হওয়া নিয়ে এতাল্লাই সন্তান লালন পালনের ক্ষেত্রে এই যে ইবে নাবালেক ছুঁড়ো দেই ইবেল্লাই যে হালাল হারামর বিধান নয় নাবালেক ছুঁড়ো দেই কিন্তু মা বাপ হিসাবে কর্তব্য এবং দায়িত্ব ইদে সন্তান লালন পালনের ক্ষেত্রে হারাম উত্তম সন্তানরে বাসন হারাম উপার্জন দিয়ে রে হারাম হানা দিয়ে রে সন্তানরে লালন পালন না করে খেয়া ছোটবেলার যদি ফেডর ভিতর হারাম ঢুকি যায় ইয়ানোর অ্যাকশন ইয়ানোর প্রভাব বড় ফুয়াইবার জীবনের মধ্যে পড়ে ছোটবেলা খাইয়ে দিন যেমন এক হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামরে ওয়াজ করেন, নসিহত করেন। মসজিদে নববীর বারান্দা কিছু সৎকার খেজুরা নিয়ে ঠালা রেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাসান ইবনে আলী বারান্দার মধ্যে দৌড়াদৌড়ি করার খেলাহার শুনো, এই 5-6 বছর গিয়ে 7 বছর গিয়ে তো নানা ভিতরে কি করে ওয়াজ করে, নাতিয়ে বারান্দার খেলাধুলা করে। আতিককে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা ওই সৎকার খেজুর ঠালাইয়ে দে, এতন খেজুর লইয়ে গালত দিয়ে, কি লইয়ে গালত দিয়ে দে, খেজুর, সৎকার খেজুর। ইসলামের আইনে দেন নবীলাই এবং নবীর বংশল্লাই সৎকা হারাম, নবীলাই নবীর বংশল্লাই সৎকা হারাম। তো হযরত হাসান ইবে তো নবীর বংশ, ইবেল্লাই তো সৎকা হারাম, কিন্তু ইবে শুনো হইলো ইবে যেতে ওই মদিনা শরীফের বারান্দার থালা রেখে সৎকার খেজুর তুন খেজুর গেল ইয়ে গালত দিয়ে আল্লাহর পয়গম্বরে দেখি ওয়াজ বন্ধ করি নিজের নাতিরে হারামতন বাঁচাই ফেললাই, সংশোধন করি ফেললাই। আল্লাহর পয়গম্বরে মিম্বরতুন ডাক মারের, ও নাতি কাহ কাহ তু তু ইরমি বিহা, ফেলাই দিও। আমা আলিমতে তুই না জানো আন্না লা নাকুলু সাদাকা, নবিল্লাই নবীর বংশল্লাই আল্লাহ সৎকারে হারাম করে গিয়ে ইয়েন তুই না জানো না, অতএব তুই গালত তুই সৎকায় খেজুরিবে ফেলাই দিও, থু করি ফেলাই দিও। তুই ছোটবেলার যদি তোমার ফেডর ভিতর এই হারামর খেজুরিবে যদি ঢুকি গিয়ে দেয়, বড় হইলে তোমার তোমার হালাল হারামর পার্থক্য না থাকব, তোমার জীবনের মধ্যে হারামর প্রভাব পড়িব। নিজের জীবন না হারামর প্রভাব মুক্ত রাহি বললাই একেবারে ছোটবেলা পর্যন্ত আল্লাহর পয়গম্বরের নির্দেশনা দিয়ে দে, মিম্বরত ওয়াজ বন্ধ করি হযরত হাসান ইবনে আলীরে ডাক মারি গালত খেজুরিবে বাইর করে ফেলা দিবেন নির্দেশ দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন ও মা ও বাপ, সন্তান লালন পালনের ক্ষেত্রে হারাম উপার্জন দিয়ে সন্তান লালন পালন করি, যদি গরিগন দইব কি সন্তান ইবে বড় হইলে হালাল তরিকায় ব্যবসা না করিব, ইতে হারামত মধ্যে লিপ্ত হয়ে যাইব। আর যদি মানুষ হারামত লিপ্ত হয়ে যায়, এই মানুষ ইবে তোমরা বড় দুঃখ পৃথিবী তার ফোনে গিয়ে নেই। কে 1 নম্বর হারামত লিপ্ত গেলে যত খান্না হাঁটি করিবে করো আল্লাহর হাসে, যত দোয়া করিবে করো একখান দোয়া আল্লাহর হাসে কবুল হইতে নয়। যদি হারামত লিপ্ত গিয়ে গইতে হয় যত ইবাদত করিবে করো সেই ইবাদত ইন আল্লাহর হাসে মকবুল গ্রহণযোগ্যতা পাইতে নয়। হারাম ধানা যদি পেটের ভিতর ঢুকে গিয়ে দেয় যত প্রকারের ইবাদত করিবে করো ইবাদতের স্বাদ মজা অনর অন্তরের মধ্যে অনুভব হইতে নয়। এতাল্লাই নিজের জীবনরে হালাল আল্লাহ সংযুক্ত করো, হারামত মুক্ত করো। হালাল আল্লাহ সংযুক্ত করলে জেডে যাবেন জননে যে পরিস্থিতি তাহিবেন না কেন আল্লাহ অনরে অবশ্যই অবশ্যই দুনিয়ায় তো শান্তি দিব, আখিরাতে তো মুক্তি দিব। হালাল যদি রনাসন হয় আর যদি হারাম পন্থা অবলম্বন করি হয় দুনিয়ার মধ্যে একটু সাময়িকভাবে অনর্থন লাগিব দে, কোটিপতি হইতে লাগবেন, শিল্পপতি হইতে লাগবেন। ফুস্টারের মধ্যে নামের শুরু দি বিশিষ্ট দানবীরদের শিল্পপতিদের ইন বেশি কম লাগেন, কিন্তু দেবেন অনেক হারাম ভাবে উপার্জন করি সম্পদ জিন অর্জন করিগন ব্যক্তির রাহির যেদিন যাবেন গই খবরত জনের সাথে সাথে ওই হারাম উপার্জনের কারণে হারাম উপার্জনের মাধ্যমে শরীর বাড়িয়ে দিয়ানোর কারণে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জাহান্নামত জ্বলিয়ে নুয়াইও এতক্ষণ পর্যন্ত জান্নাত আল্লাহ হারাম করে দিব। নাউজুবিল্লাহ। এতাল্লাহ সন্তানের প্রতি মা বাবার 6 নম্বর হক হইয়ে দে লালন পালনের ক্ষেত্রে হারাম উত্তম বাসন হালাল হানা দিয়ে রে সন্তানরে লালন পালন করন। প্রয়োজনে সবজি দিয়ে রে হাবাইবে, হালাল হানা হাবাইবে, হারাম হানা দিয়ে রে মাছ গোস্ত হাবা হইতে না তলিয়া হব নাই। 7 নম্বর মা বাবার উপর সন্তানের হক হইয়ে দে
প্রাথমিক শিক্ষা দিবে আছে এবারে ইসলামী শিক্ষা ধর্মীয় শিক্ষা দিবে প্রাথমিক শিক্ষা ইসলামী শিক্ষা ধর্মীয় শিক্ষা ইয়ান মা বাবার উপর বাধ্যতামূলক হামাহাই এই হক ইয়ান আদায় করা হবে যদি কোনো মা বাপে নিজের সন্তান সন্ততিরে প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা কোরআনী শিক্ষা বঞ্চিত করিয়ে দেয় তাহলে বিপদ শুধু ফুয়াই বেল্লাই নয় মা বাবাল্লাইও বিপদ ফুয়াল্লাইও বিপদ ফুয়াল্লা কি বিপদ ফুয়াই বেজাতে ইসলাম সম্পর্কে অজ্ঞ কোরআন সম্পর্কে অজ্ঞ কিচ্ছু না জানে দিন সম্পর্কে কিছু না জানে তখন ইবারে মোবাইলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বিভিন্নভাবে ইবারে ইসলাম দূরে সরাই বেল্লাই বেঈমান ইহুদি খ্রিস্টান বেঈমান হলে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র আগেও গর্গিল এখনো চলমান সামনে কিয়ামত পর্যন্ত সমস্ত ষড়যন্ত্র বিদ্যমান চলমান থাকব সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করিয়ে অনর সন্তানের ঈমান আমলের হেফাজতের লাই প্রাথমিক শিক্ষা মুসলমানি শিক্ষা দ্বীনি শিক্ষা ধর্মীয় শিক্ষা কোরআনী শিক্ষা ইয়ানো সন্তানের হক বাধ্যতামূলক মা বাবার তো নিয়ানো আদায় করা হবে আর যদি আদায় না করে দেয় কিয়ামতের ময়দানত জাতিদের আরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা যাবে তখন এরা কি হইব কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা কিয়ামতের ময়দানে তারা জানতে ব্যাগুনের জাহান্নামত নিক্ষেপ করিব তারা কি হইব ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা হায়রে দুনিয়ার মধ্যে আই যদি যেভাবে নেতার অর্ডারের মান্য করগিলাম যেভাবে নেত্রীর নির্দেশ মান্য করগিলাম যেভাবে আর অভিভাবকের নির্দেশ মান্য করগিলাম তারার নির্দেশ মানতে যাইরে আই আরেকজনের উপর জুলুম হইয়ে ইয়ান বিবেচনা ন করি নিজের বাইরে ফাঁসির মিথ্যা মামলা বাজাইরে ফাঁসি দেখতে ইয়ে নয় কল্পনা আর বিবেকত মধ্যে ইয়ানো বাধা ন দে আই নেত্রীর নির্দেশ পালন করি বললে আরেকজন প্রার্থীর ঘরত যাইরে হকিস্টিল লই দা লই ছুরি লই ইতার গরবারি বাংসুর করগি দে ছোট ছোট ফলের উপর আক্রমণ করগি দে আর বিবেক তখন তালা লাগানো আছিল আর বিবেকের দরজা বন্ধ আছিল আজিয়া তারার নির্দেশ পালন করিয়ে দুনিয়াতে অশান্তি আখিরাতের মধ্যে তো শাস্তি আছে আই দুনিয়ার মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ পালন করিয়ে ফাঁসির কাষ্ট দিলেও শান্তি পাইতাম দুনিয়ায় আই যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ পালন করতাম ইন আফসোস করিব তো হটে যাই কিয়ামতের মাঠত আচ্ছা এটা আফসোস করে আল্লাহ আছে না আরো কি হইব وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا কিয়ামতের ময়দানে তারা বলবে রব্বানা হে আমাদের প্রতিপালক রব ইন্না আতা'না সাদাতানা দুনিয়ার মধ্যে আর নেতার কথা মানিলাম ও কুবারানা বড়দের কথা মান্য করেছিলাম বড়দের নির্দেশ পালন করেছিলাম উপরের নির্দেশ হইরে কত নির্দেশ পালন করে গেলাম কিন্তু ওই কি ফাআদাল্লুনা সাবিলা ইতারা আর সঠিক পথে পরিচালিত নগরী পথভ্রষ্ট বানাইয়ে জাহান্নামী বানাইয়ে জালেম বানাইয়ে খুনি বানাইয়ে সন্ত্রাসী বানাইয়ে সুর বানাইয়ে ডাকাত বানাইয়ে দুর্নীতিবাজ বানাইয়ে দেশের সম্পদ পাচারকারী বানাইয়ে যারা হারানো যায় দুনিয়াতে শান্তি না ভাই নিজের বাড়িঘর ত্যাগ করে পলায়ন করা মরিগে এডা আইরো জাহান্নামী হলা আর সিয়ল লাগাই লই যার গই আল্লাহ আতিহিম দিফাইন মিনাল আযাব আজি আর যতটুকু শাস্তি দিবেন
তার ডবল শাস্তি ওই সমস্ত স্বার্থবাজ নেতালেরও দল কিয়ামতের মাঠে থইবে তো খসিরত দুনিয়া ওয়াল আখিরা এতাল্লাই মা বাবা আছে এটা মা বাবারও দায়িত্ব বড় হলের মধ্যে মা বাবা আছে তো মা বাবার নির্দেশ বড়দের নির্দেশ নেতা নেত্রীর নির্দেশ ইন পালন করিয়ে যারা পথভ্রষ্ট হইয়ে কিয়ামতের দিন শুধু পথভ্রষ্ট জাহান্নামে যাবে নয় নির্দেশদাতা যারা আছে তারারও জাহান্নামে চলে যাবে এটা লেভেলিয়ে এই সওয়ান সাতকান হইলাম নির্ধারিত সময় শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই যে মা বাপ যারা আছে বা সামনে যারা মা বাপ হইম নিজের সন্তান হলর এই হকিন এক নম্বর বিবাহ শাদীর ক্ষেত্রে দিনের প্রাধান্য দান দুই নম্বর সন্তান যেদিন ভূমিষ্ঠ হইয়ে ডান হানত আজান বাম হানত একামত দান তিন নম্বর সপ্তম দিনের দিন মাতা সুল্লিন আসিয়ে সেই পরিমাণ কিছু টিয়া পয়সা সৎকা করন চার নম্বর সপ্তম দিনের দিন আকিকা করন পাঁচ নম্বর সপ্তম দিনের দিন সুন্দর একখান নাম রাখুন ছয় নম্বর সন্তানরে হালাল হানা দিয়ে লালন পালন করন সাত নম্বর প্রাথমিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা কোরআনী শিক্ষা দেন এভাবে করে এই মোটামুটি হকিন যদি আর আদায় করি ফেরগি দেয় ইনশাআল্লাহুল আজিজ এই সন্তানে কিয়ামতের ময়দানত খন অভিভাবক খন মা বাবার আসামি বানাইতে না পারিব এই সন্তান উনরে আর ওয়াজ করানো করিব মা বাবার খেদমত করো মা বাবার খেদমত করো এলে সন্তানের ওয়াজ করা হইতে নয় ওয়াজ ছাড়াই সন্তান হলে মা বাবার হক যথাযথ আদায় করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই হকিন আদায় করিয়ে আর সন্তান হল বিশেষ করে আর মাদ্রাসা ইউনিয়নের সন্তান হলরে আদর্শ সচ্চরিত্রবান যুবক হিসাবে নাগরিক হিসাবে আল্লাহ প্রতিষ্ঠিত করিবার গঠন করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।